হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। অনেক দিন পর আবার একটা ছোট্ট কিউট মিনি ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আমি ভীষণ একটা এক্সাইটেড বিকজ গাড়ি চলে এসেছে, মানে ক্যাব চলে এসেছে আর কি। দেব ডাকছে, তো আমার হাতে সময় এখন নেই, আস্তে আস্তে আপডেটটা দেবো। আর একটা ব্যাপার আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যাচ্ছি এখন পছন্দের একটা ডেস্টিনেশন। এবার শুধু আমি আর দেব যাচ্ছি না, মা বাবাকেও নিয়ে যাচ্ছি, বোনকেও নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল বাট ওর অফিস আছে, সো পারলাম না। তো বেরোই বাড়ি থেকে ক্রমশ প্রকাশ্য। আর হ্যাঁ, তো চলো বেরোনো যাক। যাচ্ছি বেনারস, ভীষণ এক্সাইটেড ওই জন্য। বেনারস আমার ভীষণ পছন্দের একটা জায়গা। তো এবার শুধু আমি যাচ্ছি না, এবার বাবা মাকে নিয়ে যাচ্ছি। বোনকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল বাট ও সামহাও অফিসের প্রচণ্ড প্রেশারের জন্য ওকে নিয়ে যেতে পারলাম না, বাট ঠিক আছে, নেক্সট টাইম যাব। কেন যাচ্ছি সেই আপডেটটা তোমাদেরকে আরও পরে দেব। আর ডেফিনেটলি ওখানে কাশী বিশ্বনাথে তো পুজোতে দেবো, গঙ্গার ঘাটগুলো তো ঘুরবই। আর আরও একটা স্পেশাল রিজনে যাওয়া, সেটা সময় হলে ঠিক বলে দেব, ঠিক আছে? আমি ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করার জন্য। হলো, মা একটু ফ্রেশ হতে গেছিলো, হয়ে গেছে। They are happy. ট্রেন চলে এসেছে, ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ট্রেনে যাই, ট্রেনে গিয়ে বসি। বাবা অন্য জায়গায় বসেছে আর আমি এই যে চলে এসেছি অফিস থেকে। এই জাস্ট ট্রেন থেকে নামলাম, এখন বাজছে রাত 1:30 না, সরি 12:40। পৌঁছে গেছি বেনারস। এখন হোটেল বুক করা আছে, হোটেলেই যাব ডিরেক্ট, দেন ঘুমিয়ে পড়বো, সকালে উঠে ঘুরতে বেরোবো। গুড মর্নিং, আমি বেনারসে। দেব এদিকে ঘুরে একটা গুড মর্নিং বলো অ্যাটলিস্ট। গুড মর্নিং বলে দাও। সো এখন বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে কোথা, ওই যে পারফিউমটা ওখানেই দেখো। তো এখন যাচ্ছি হচ্ছে শাড়ির মার্কেট, যেটার জন্য মানে আমি বহু দিন ধরে ওয়েট করছিলাম, ঠিক আছে? তো সবাই বেরিয়ে গেছে, নিচে যাব এখন, একটু ফার্স্টে ব্রেকফাস্ট করব। একদম সলিড একটা ঘুম নিয়েছি, ঘুমটা খুব সুন্দর হয়েছে। বেশ গরম আছে, তো এটাই এখন টোটোতে উঠবো। आलू जो भाजता है उसमें कढ़ाई में जो भाज के जो देता है। देव बोलते आलू जो भाजता है कढ़ाई में। এটা কি হিন্দি ছিল দেব? এটা কি হিন্দি ছিল? আরে একটা আছে তোমার, ওর মধ্যে না ভাজে, ওটাকে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে তোমাকে খাওয়ায়। জানি না ভাই ও কোন খাবারের কথা বলছে। দিনা চাট ভান্ডার তো খাবোই, আর একটা কি জানো চাট ভান্ডার আছে, কাশি চাট ভান্ডার। বাট আমার চশমাটা আনলে ভালো, এটা বেকার চশমা, রেবেন শুধু নামের জন্য, ফালতু। থাক না বাবা থাক, তুমি চলে আসো। ও ওটা হচ্ছে ওই জায়গাটায়, তুমি যেটা বলেছো ওটা হচ্ছে গুজরিয়া চকের ওই রাস্তাটাই, মানে হ্যাঁ, পা রাখার জায়গা নেই। লোকজনগুলো ভালো, হ্যাঁ লোকজনগুলো ভালো এখানকার। প্রচন্ড কনজেস্টেড রাস্তাগুলো। আমি এর আগে আসছিলাম, অনেক কিছু জিজ্ঞেস করে গেছিলাম তো।
ফার্স্টেই তো বেরিয়েই এত খিদে পেয়েছে আমাদের যে একটু কিছু না খেলেই নয়। তাই আমরা এটা কোনো একটা ক্যাফেটেরিয়াতে ঢুকেছি। সবটাই আছে, এটা ক্যাফেটেরিয়া। দেখো পাঠাও। আমরা ঢুকেছি শ্রী অন্নপূর্ণা। অনেক ভেরিয়েশনস খাবারের, ঠিক আছে। সবাই হাংরি, যেমনি মায়ের মুখ। বাপি বাপি সবার এত খিদে পেয়েছে। আমার তো একবার ঠান্ডা লাগছে, একবার গরম লাগছে। হ্যাঁ, এগুলো টাকা পয়সা আমি বলে দিচ্ছি। তো ঢুকে গেছি আগে বলতে অন্নপূর্ণা। হবে, রেডি করতে হবে। এগুলো তো তোমার ম্যানেজার বলবে রেডি করতে। তোমার লোন আছে, অনেক যাবো খাবারের আগে। ভেরিয়েশনস। তো ডোসা, হাক্কা নুডলস এইসব অর্ডার করা হয়েছে, সাউথ ইন্ডিয়ান ফ্লেভার সবই। আমার একটু নুডলস খেতে ইচ্ছে করলো, নুডলস অর্ডার করলাম। এগুলোর জন্য পেনাল্টি লাগবে তো, না দিলে সবার মুখগুলো দেখার মতন হয়ে আছে। ঠিক আছে, আমি আমার পাশে সব বলে দিচ্ছি আমি এখন। ওনাকে বলো করে দিতে, রেডি করে দিতে হবে। সবসময় বিজি। ঠিক আছে, ওই যে এখন খাবো, তারপরে যাবো শাড়ি পাঠাচ্ছি মার্কেট। এখনই, শাড়ি 10 মার্কেট মিনিট যাওয়ার আগে ভাবলাম পেটটাকে আগে পুজো করি, প্রচণ্ড খিদে পেয়েছে। বাপরে বাপ, আরে ক্যাশ দিলে হবে না, প্রচুর আমার রাশ ফোনপে রয়েছে, হবে। প্রচুর, মানে এক্সট্রিম। হ্যাঁ, এটা এখন নাকি তো দিতে হবে ওয়েডিং তো আমাকে, সিজন আমি ক্যাশ চলছে, দিতে পারি না। সেই জন্যে ভীষণ রাশ চলছে। আমি পাঠাচ্ছি তোমাকে। খাবার এখনো আসেনি, খাবো দেন বেরোবো। এটা অন্নপূর্ণা স্পেশাল ধোসা, এটা দেব নিয়েছে। আমি তো হাক্কা নুডলস নিয়েছি, মাও চা নিয়েছে, বাবা নিয়েছে। আমার খাবার ইজ রেডি, গিলি এবার। কত চাটনির ভেরিয়েশনস। এটা পুদিনা পাতার চাটনি। পুদিনা পাতাটা খাওয়া পেটের জন্য খুব ভালো। ফুড কোয়ালিটি বেশ ভালো। ভালো না খাবারের কোয়ালিটি? দারুণ। দেব, আমারও ভালোই লাগছে। অনেক শপিং করে নিয়েছি, ঠিক আছে। এখন বাজে রাত 1:30। প্যাকিং করলাম, সবটা গুছোলাম। মা বাবা শুয়ে পড়েছে আর আমি আর দেব এখন শোবো। তো ভীষণ টায়ার্ড। কালকে আবার পুজো দেওয়া আছে, কালকে একটু ঘাটে ঘুরবো। ঘাটগুলো এক্সপ্লোর করবো, ওটাই। কতদিন পর আবার একটু ছোট্ট ভ্লগ করলাম, অনেকদিন পর করলাম। কি হয়, ভ্লগ করার ইচ্ছেটা থাকে বেসিক্যালি, কিন্তু মানে এত অনেক দিন ধরেই মানে প্রচণ্ড বিজি ছিলাম। কেন বিজি ছিলাম, কি বৃত্তান্ত, সবটাই শেয়ার করব আর কিছু দিনের মধ্যে। তো ওটাই আর কি, বিজি ছিলাম বলেই ভ্লগটা করতে পারিনি। সো অনেকেই মানে টেক্সট করেছো, ইনস্টাগ্রামে ডিএম করেছো যে তুমি ভ্লগ করছো না কেন। দেখেও বেশ ভালো লাগছিলো ব্যাপারটা, বাট করবো, একটু সময় দাও। একটা জিনিস সবার সাথে শেয়ার করার আছে, সো খুব এক্সাইটেড। সো সেই জন্যেই ভ্লগটা করতে পারিনি, করবো। হ্যাঁ, কাল সকালে উঠতে হবে, আর বেশি কথা বাড়াচ্ছি না। যখন বলেই দিয়েছি বলবো, আর কিছুদিনের মধ্যেই বলবো। যাই ঘুমোতে, কালকে খুব সকাল ওঠা আছে। বাই বাই, গুড নাইট।